দেখতে দেখতে গরম পড়েই গেল, কিন্তু এখন বসন্তকাল। একটু ঠান্ডা একটু গরম থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু কিচ্ছু করার নেই। পরিবেশের সঙ্গে আমাদের মানিয়ে নিয়ে চলতে হবে। তো যাই হোক, আজ অনেক দিন পর একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো আজ হলো সানডে। তো ছেলের স্কুল, বাড়ির কাজকর্ম এসব করে আর ব্লগ বানানো হয় না, মানে করা থাকলেও এডিট করার সময় হয় না। তো একা, বুঝতেই পারছো সবাই, আমি একা থাকি। বারবার বলতেও খারাপ লাগে, কিন্তু অভ্যাস হয়ে গেছে এখন একা থাকতে থাকতে। কিন্তু তা হলেও এই যে এডিট করার ব্যাপারটা, ক্যামেরা ধরার যে ব্যাপারটা, অনেক কাজকর্ম থাকে ক্যামেরার বাইরে হয়ে যায়, তখন আবার মনে পড়ে জাস্ট ক্যামেরাটা ধরা হলো না তো, করা হলো না তো, ব্যাস এই রকমই চলতে থাকে। তাই করা হয় না, আর করা থাকলেও এডিট করার সময় হয় না। এডিট করতে গেলেও অনেকটা টাইম লাগে, বলতে লাগে। তো যাই হোক, আজ অনেক দিন পর এলাম তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে। তো আজ হলো সানডে আমাদের টিফিন সব হয়ে গেছে। আজ ন্যাড়া পোড়ার দিন, কাল আমাদের এখানে দোল। তো সব জায়গাতেই একই দিনে পালিত হচ্ছে এখন, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে যখন দোল হয় তখন এখানে তার পরের দিনে হয়। তো যাই হোক, আজ হাজব্যান্ডও আসবে রাত্রের দিকে। তো আজকে একটু মাছের দোকানে যাব, মাছের বাজারে, বাজার নয় ঠিক, মাছের একটাই দোকান এখানে বসে। তো সেখানেই আমরা নিয়ে থাকি, কারণ টাটকা মাছ এখানে একটা জায়গায় পাওয়া যায়। আর সিটির ওদিকে বড় মাছের বাজার আছে, যদি কোনো সময় যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো, এখন এখানে যেটা আছে সেখানে তোমাদের নিয়ে যাই। আর এখন বাজে 10:30 মতো। তো যাই হোক, চলো। আমি আর বেটুও বললো আমি যাব, আমি ঘরে থাকবো না। আমি বললাম পর তুই একটু, ওর এক্সামও আছে, আর এপ্রিলের 4 তারিখ থেকে এক্সাম শুরু। তো সেই জন্য একটু বেশি ব্যস্ততা, কারণ ওকে এখন অনেকটাই দেখতে হচ্ছে, অনেকটাই ওর সাথে থাকতে হচ্ছে, কারণ সবটা তো দেখে শুনে ও পড়তে পারবে না, এখন অনেকটাই ছোট। তো ওই কারণে এখন সেরকম করে আর হচ্ছে না। তো ও আমার সাথে যাবে। খুব বাইরে রৌদ্র, গরম, মানে এত গরম পড়ে গেছে। কয়েকদিন আগে পর্যন্ত বেশ সুন্দর ওয়েদার ছিল, কিন্তু এখন এমন গরম পড়ে গেছে না, আর মানে বাইরে বেরোতে ইচ্ছা করে না। আর এত সকাল সকালে এত রোদ্দুর এখানে, আর এখানে মানে টানের ভাবটা খুব বেশি থাকে, শুষ্কতা একদম প্রচুর, মানে ঘাম হবে না, কিন্তু এত টান হয় শরীরের, নাক মুখ পুরো একদম টান হতে থাকে একদম। কীরকম বাজে ওয়েদার, তোমরা না এলে বুঝতে পারবে না, এরকম আর কি ব্যাপার। কিন্তু মানে ঘাম হয় না, ঘাম যেন শুকিয়ে যায় এরকম ব্যাপার, মানে জল টান দেয়, গলা শুকিয়ে যায়, নাক শুকিয়ে যায়, মুখটা কীরকম একটা হতে থাকে। তো যাই হোক, চলো, দেখো বলতে বলতে আমরা বেরিয়ে পড়লাম। আমি তো পুরো আপাতমস্তক পুরো চাপা দিয়ে দিয়েছি, আর এত ধুলো, বৃষ্টিও এখানে হয় না, একদমই বৃষ্টি হয় না, তো সেই কারণে ভীষণ ধুলো। তো যাই হোক, চলো, বাজারে থলি নিয়ে বেটু আর আমি, চলো তোমাদের সাথে শেয়ার করি কোথায় কী আছে কি না, তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো। চলো তোমাদের তাই না, মোড়া ক্র্যাব, হ্যাঁ, চিংড়ি আছে অনেক। বলছিলাম না মা, ওইখানে মাছ শুধু পাতা জায়গা আর কিচ্ছু নেই। ज़्यादा में चलेगा? हाँ हाँ, किलो से ज़्यादा होगा चलेगा। हाँ, क्रैब कितना है वो वाला? 300। আমি ক্র্যাব খাবো না। মাছগুলো দেখো।
দেখো বলতে বলতেই আমাদের মাছ নেওয়া কমপ্লিট। কিলোর একটু বেশিই ছিল মাছটা, তাই হোক ওনাকেই বললাম একটু ধরে তুলে দিতে, কারণ এত লাফাচ্ছিল উল্টে, একটা তো মাছ উপরে উঠে চলেই এলো, আমি পারছিলাম না ঠিকঠাক। তো যাই হোক মাছ নিয়ে ভাবলাম একটুখানি মাংস নিয়ে নিই, কারণ আর বেরোতে ইচ্ছা করে না, আর বেরোলেই মনে হয় যেন দূর আবার সেই রেডি হও, বেরো, আসো, নাও। আজকে করব না, পরেই করব একদিন, দেখি কবে করা যায়, আজকেও করতে পারি, কোনো ঠিক নেই। তো চলো নেওয়া থাক, তারপরে থাকলে থাকবে, না তাহলে একবারে বেরিয়েছি যখন আর ইচ্ছা করে না। আর ওর বাবারও কোনো ঠিক নেই, এসব আবার বেরিয়ে যেতে পারে, কোনো ঠিক নেই। ঠিক নেই বলতে হয়তো বেরোবেই এরকম আর কি, মানে দুদিন হয়তো থাকবে দোলের দিনটা, তারপরে হয়তো ওকে আবার বেরিয়ে যেতে হবে। তো আমাকেই আনতে হবে, কিচ্ছু করার নাই। তো সেই কারণে ভাবলাম মাংসটাও একবারে নিয়ে চলে যাই, বেটুকে একটু একটু করে দেবো। আর ওর বাবা যদি খেতে চায় একদিন আমরাও সবাই মিলে খাবো। তো সেই কারণে দেখো মাংসের দোকান আমরা এখান সামনেই আছে, বিশাল কিছু দূরে না। মাছটা একটু দূরেই আছে, কিন্তু মাংসটা কাছেই। তো যাই হোক আমরা চলে এলাম বাজার করে। চলে যা। আর বাইরে বেরোতে গেলেই অনেকটাই দেরি হয়ে যায়, এখনও আমার অনেক কিছু কাজ বাকি। শুধু ঝাঁটটা দিয়ে টিফিন করে আমরা বেরিয়েছিলাম, এখন সমস্ত কিছু বাকি, মানে বেরোতে গেলেই মনে হয় দূর কেন বেরোলাম, এরকম ব্যাপার। অনেকটাই কাজের দেরি হয়ে যায়। আর সানডে যেহেতু সেহেতু তো একটু তো দেরি হবেই, দেরি করে ওঠাও হয়। তো দেখো এরপর মাছ মাংস সব ধুয়ে তারপর রান্নার জোগাড়, তারপর চান, অনেক কিছু কাজ বাকি, তারপর এগুলো আবার ধুয়ে রেডি করে রাখা। তো চলো প্রথমে ধুয়ে নিই, তারপর করছি।
একটু করবে না মা? তা আমি ভাবলাম আজকে পূর্ণিমার দিন করতে আছে কি নাই মাংস, তো ওই দুনো করে করেই নিলাম, কাউকে আর জিজ্ঞেস করলাম না, কারণ সানডেতে একটু শান্তি করে রান্নাও করা যাবে আর ও খেতে পারবে। মানে কালকের দিনটাও ছুটি আছে, কালকে তো হোলির দিন, এমনিই হবে না, পারবো না অত তাড়াতাড়ি করে। আর তারপর থেকে তো স্কুল টিউশন সব শুরু হয়ে যাবে, আমারও ব্যস্ততা হয়ে যাবে, ওর বাবাও হয়তো বেরিয়ে যাবে। তো সেই কারণে ভাবলাম যে রাত্রিরে আসছে যখন একটু করি, তারপরে আবার আরেকদিন একটু ইয়ে করে করব। তো অল্প একটুখানি চাল ছিল দেখলাম, সেটা দিয়ে একটু পোলাও বানিয়ে নিচ্ছি। আর ওদিকে মাংস, তো মাংস আর পোলাও আজকে সানডেতে অনেক, গতবারেও আমাদের খাওয়া হয়নি, তো একটুখানি চাল, এটা প্রায় পোকা ধরেই যাচ্ছিল, আমাদের সেরকম করাই হয় না। তো ভাবলাম আজকে তাহলে দুবেলার মতো করে নিই, তাহলে ওই বেলা একটু বাইরে একটু মানে বাজার টাজারগুলো করে নিতে পারবো, যেহেতু বেরিয়ে যাবে, 2 দিন পরই ও বেরিয়ে যাবে বললো। তো সেই কারণে আমি ভাবলাম দুবেলার মতো করে নিই, তো যতটুকু আছে দুবেলা হয়ে আমারটা যাবে। দেখো, দেখো কত ফর্সা। আচ্ছা, কে তোমরাই বলো তো, কে সব ফর্সা সব থেকে? আমি তো উজ্জ্বল, দেখো। কে সফেদ দেখি? আচ্ছা তোমরাই বলো তো, কে ফর্সা? এই তো, এই তো আমি। দেখো দেখো, তোমার কত কালো, আমার কত ভালো। দেখি দেখি ভালো করে দেখা, দেখি আমার লাইট নেই তো, লাইট পড়ছে তাই, দেখি এই যে কে ফর্সা বলো তো তোমরাই। আমি দেখো, তোমার এখনো কালো। কই কোনখানটা কালো দেখা? এই তো পুরো মুখটাই কালো, কই? হাত কালো, পা কালো, সব কালো। সরি, এত তোমার বডিগুলো দেখো আগে, এই দেখো কত ফর্সা। আমার হাতটা দেখো। একই তো, সেম সেম এটা। হ্যাঁ, আর তো শুধু তোমার মুখটা একটু কালো, শুধু মুখটাই। তো কি করবো? মুখটা একটু ফর্সা করতে হবে, তবে করা যাবে তখন? কি করা যাবে বলো? তো সেই গ্লোয়িং লাভলি দেখাচ্ছিল না সানস্ক্রিন। গ্লো অ্যান্ড লাভলি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওটা মাখতে হবে? হ্যাঁ, তাহলে তাহলে আর ওড়না লাগবে না। ওর নাম লাগবে না? না, শুধু ওই সেই রোদটা না তোমার শুধু মুখটা কালো করে দেয়, আর গাটা না শুধু গ্লো, শুধু এটা। আচ্ছা, আচ্ছা তুমি জল খেয়েছো? না চুল আঁচড়েছো? না, হ্যাঁ, এই তো চলে আসছি। ও দেখ ভালো করে হয়নি এখানটা, এই যে এখানটা ভালো করে হয়নি, ভালো করে আঁচড়ে না। এই দেখো মা, ভালো করে কেমন গোল্ডেন হয়ে গেছে। আচ্ছা, এটা পরিষ্কার করে দেবো। খুলে দেবো এখন? ওই যে একটু মধু খেয়ে নাও, জল খেয়ে নাও। এটা খুলে দেবো? আচ্ছা খুলে দাও, খুলে দাও, খুলে দাও, আমি পরিষ্কার করে রাখবো। তো চলো দেখো, রান্না হচ্ছে এদিকে, ওইখানে রান্না বসিয়ে দিয়েছি, রান্না চলছে, একটু বসি, তারপর ঘর মুছবো, তারপর কি করব, চান করবো, কাপড় কাচবো। কাপড় কাচা নেই। কাল ওয়াশিং মেশিনে হয়ে গেছে। আর ব্যাস এই হচ্ছে ব্যাপার। আর বেটু তোমাদের একটা গান শোনাবে, চলেছো? কি গান শোনাবে বলো? এখন নয়, হারমোনিয়ামে পরে শোনাবি তো? বলে যা, এখানে ভালো করে বলে যা, এখানে বলে যা। আমি পরে আবার গান শোনাবো। কি গান শোনাবে বলো? হারমোনিয়ামে কি গান? হোলির গান, হোলির গান? কালকে রাত্রিবেলায়। শোনাবো। কাল হোলি? কাল রাত্রিবেলায় আমি শুনিয়ে দেবো। ঠিক আছে, শুনিয়ে দেবে বলেছে। গৃহবাসী, এটা শোনো। ঠিক আছে। তো হাজব্যান্ড আস্তে আস্তে ন্যাড়াপোড়া প্রায় শেষের মুখে, কারণ অনেকটাই হয়ে গেছে, অনেকটাই ভিড় ছিল, তখন আসলে অনেকটা দেখতে পেতে তোমরা, পুরো রাউন্ড করে সব জল ঢালে আর পুজো করে। তো যাই হোক, মানে ওর আসতে 8টা বেজে গেছিলো, আর এখন 8:30টার মতো বাজে, আমরা এসেছি, এসে দেখি প্রায় শেষের মুখে। তো যাই হোক, এইটুকুনি ছিল আজকের ভিডিও। পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, যারা যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই পাশে থেকো, কমেন্ট করো কেমন লাগলো। তো আজকের মতো এখানেই, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি।